কত মানুষের নাম বাদ যাবে। এর আগে একেবারে সংখ্যা দিয়ে দাবি করছিলেন বারবার বিরোধী দলনেতা, কিন্তু এবার আর সংখ্যা বলতে চাইছেন না। তার কি সুর বদল, এই প্রশ্নটা উঠছে। শুভেন্দুর 1 কোটির বেশি নাম বাদের দাবি, আজ সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ, এখন এসআইআর নাম বাদের সংখ্যা নিয়ে মন্তব্যে নারাজ বিরোধী দলনেতা, পাল্টা তৃণমূলের আক্রমণ। আমি তো একটা এসআইআর শুরুর সময় বলেছিলাম, তারপরে তো অনেক জল বেরিয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ হয়েছে, অনেক নিয়ম নীতি বদলেছে। আমি সংখ্যা তত্ত্বের মধ্যে যাব না। অভারতীয়দের নাম, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম থাকা উচিত না। বাংলাদেশ থেকে আসা হিন্দুরা শরণার্থী, ধর্ম বাঁচানোর জন্য এসেছেন, তাদের নাম থাকা উচিত। এই বক্তব্যই স্ট্যান্ড আমার প্রথম থেকে আছে। ভারতীয় মুসলিমদেরও নাম থাকা উচিত, আছেও। বিজেপি জাতীয় নির্বাচন কমিশনকে পার্টি অফিসের মতো ব্যবহার করেছে। বৈধ ভোটার কে বন্দ্যোপাধ্যায় বাবা লেখেন, ছেলে লেখে ব্যানার্জি, ডেকে পাঠাচ্ছে, কেটে দিচ্ছে, অ্যাডজুডিকেটেড। প্রথমে বলেছিল 1 কোটি 2 কোটি বাদ যাবে, লক্ষ লক্ষ রোহিঙ্গা, একজন রোহিঙ্গাকে বার করতে পারেনি, অবৈধ বাংলাদেশিকে বার করতে পারেনি ভোটার তালিকা থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন শুভেন্দু অধিকারীরা বুঝেছেন মানুষ ক্ষিপ্ত, বাংলার মানুষ এই হয়রানিতে, এখন সুর বদলাতে হচ্ছে। স্ট্রং রুম নিয়ে নজর রাখার নির্দেশ, স্ট্রং রুমে নজরদারির নির্দেশ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে ভবানীপুরে কর্মী সভা ছিল, সেই কর্মী সভায় স্ট্রং রুমে স্ট্রং নজরের নির্দেশ, ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ, যেতে বাড়ি চলে যাবেন না, এই সতর্কতা তিনি দিলেন। আসলে আবিরের সাথে কথা বলবো। আবির, নন্দীগ্রাম নিয়ে, 21-এর নন্দীগ্রাম নিয়ে বারবার তৃণমূল অভিযোগ করে গণনার দিন, তাই কি এবার ভবানীপুরেও স্ট্রং রুমের দিকে স্ট্রং নজরের বার্তা? একদম সেটাই মনে করা হচ্ছে, এবং নন্দীগ্রামের ঘটনার পর সেই মামলা এখনো পর্যন্ত বিচারাধীন অবস্থাতে পড়ে রয়েছে, এবং লোডশেডিং এই শব্দকে নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার ধরে খোঁচাও দিয়েছে বিজেপিকে, বিরোধী দলনেতাকেও খোঁচা দেওয়া হয়, এবং এই নির্বাচনের ক্ষেত্রে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি না হয় সে কারণে সতর্ক করা হয়েছে। যারা কাউন্টিং এজেন্ট হন, কাউন্টিং এর দিন তাদের ভূমিকা সব থেকে বেশি উল্লেখযোগ্য থাকে, গ্রহণযোগ্য থাকে, ফলে তারা যদি শেষ মুহূর্তে টেবিল ছেড়ে চলে আসেন, তারা এগিয়ে থাকুক বা পিছিয়েই থাকুক, যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর বদলের একটা আশঙ্কা থেকে থাকে। ফলে যে কোনো ধরনের অন্তর্ঘাত এড়ানোর জন্য যারা কাউন্টিং এজেন্ট হবেন, যারা কর্মী হবেন, তারা যেন সম্পূর্ণভাবে সতর্ক থাকেন, সেটা মনে করি তিনি এই স্ট্রং রুমের কড়া নজরদারির প্রসঙ্গটিকে মনে করি। আর এই নিয়েও রাজনৈতিক তরজা তুঙ্গে। উনি বলছেন ভোট দেওয়ার পর যাদের ভোট হয়ে যাবে তারা ওখানে গুন্ডামি করবে, তারা ওখানে থাকবে, ভোট লুট করবে, এই বুদ্ধি দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো বলছেন বা যে বক্তব্যগুলো রাখছেন সব কিছু নির্বাচন কমিশনের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর উল্টো কথা বলছেন। কারণ এই ধরনের বক্তব্য আগামী দিনে নির্বাচনের দিন গুন্ডামিয়ে বাড়াবে, বদমাশদের আশকারা দেবে এবং উস্কানি দেবে। এটা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন। নির্বাচন কমিশন না পারলে বিজেপিকে নামতে হবে। ওনারা এগুলো নিয়েই থাকেন, ইস্যু নেই। কোনো গুন্ডা বদমাইশি দিয়ে মমতা ব্যানার্জি ইলেকশন করেন না। আমরা ইলেকশন করি মানুষের সমর্থন নিয়ে, মানুষের কাছে যাই, মানুষের কাছে সমর্থন চাই, আশীর্বাদ চাই, মানুষ আশীর্বাদ করে। সেই জন্য ইলেকশন কমিশন ভুল করেছে সাধারণ ভোটারদের, এরা বলেছে ঘুষপেটিয়া, রোহিঙ্গা এসব বলে কমিউনাল ডিভিশন করবার চেষ্টা করেছে। আর ওইটার কনসেপ্ট তুলে অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে এআইতে সাধারণ ভোটারদের তুলিয়ে দিয়েছে। সারা বাংলার ভোটার বিজেপির ওপর বীতশ্রদ্ধ হয়ে রয়েছে। বিজেপি কি পথে নামবে? পথে নামার লোকই নেই, ওদের কাছে ভাড়া করে নিয়ে আসতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং, আর সেই মিটিংয়ে টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতার মধ্যে 1 নম্বরে হতে হবে ভবানীপুরে। 231 বুথে লিড ছিল, সেটা ছাপিয়ে যেতে হবে, 60,000-এর বেশি ভোটে জিততে হবে ভবানীপুরে। কর্মী সভায় টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেক বুথে ভোট বাড়াতে হবে, অন্তত 5টি করে ভোট বাড়াতে হবে বলে কর্মীদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কর্মী সভায় কেন্দ্রীয় বঞ্চনারও উল্লেখ অভিষেকের। তৃণমূল সরকারের রিপোর্ট কার্ড নিয়ে পৌঁছতে হবে ভোটারদের কাছে। বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করে সেটা বোঝাতে হবে, আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, প্রয়োজনে একজনকে 3 বার বোঝাতে হবে। কর্মী সভায় নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়।